ভোট ঘোষণা হয়ে গিয়েছে, রাজনৈতিক দল দেওয়াল লিখছে, পোস্টার লাগাচ্ছে। এখানে রয়েছে সাধারণ মানুষ। ভোট আসে ভোট যায়, এলাকার উন্নয়ন কিন্তু থেমে রয়েছে, উন্নয়ন হচ্ছে না। এখানকার মানুষের সঙ্গে কথা বলে আমরা জেনেছি 133 নম্বর বিধানসভা কুলপি বিধানসভা, আর আমরা দাঁড়িয়ে রয়েছি কোসফল গ্রামে। কেন দাঁড়িয়ে রয়েছি? ভোটের মৌসুমে ভোট যায় কিন্তু উন্নয়ন হয় না। আমাদের সঙ্গে রয়েছে এই যে ভোট আসছে, এলাকার নেতারা প্রতিশ্রুতি দিচ্ছে, তৃণমূল কতটা উন্নয়ন করেছে? এমন উন্নয়ন করেছে, সে রাস্তার হাল নিয়ে আর বেহাল নেই। আর বলতে গেলে ছুটে আসবে লাঠি নিয়ে মারামারি করতে। আর রাজনীতির চক্রে আমরা যেদিবা এই ভোটে জিতিয়ে জেতাবের এর আগে তৃণমূল জিতিয়েছি আমরা, আমাদের জেতাবের পরে ভোটটা নিয়ে জিতে যাবার পরে বললো তোরা আর আমাদের দলে নি, তারপরে ফের ইলেকশনে এসে তাদের হেরিয়ে দিচ্ছি। এই যে ভোট আসছে, তৃণমূলের পক্ষ থেকে ক্যান্ডিডেট দিয়েছে, আইএসএফ তারা নমিনেশন করেছে, আজকের খবর পেলাম আমরা। এই যে ভোট কাকে দেবেন ভাবছে? আমি তো ভাইজানের সমর্থন। এর পূর্বে যেহেতু আজ আমার অন্তত 10 বার ভোট দিয়েছি আমার জ্ঞানে, 10 বার ভোট নেওয়ার পরে তারপরে বলবে তুই আমার দলে নি, বা যা কিছু সরকারি প্রকল্প আসে আমার বঞ্চিত দেয় না। এই কারণে আমি ভাইজানের সমর্থন। আর ভাইজানের এর পর পঞ্চায়েত যদি হয় আমি দাঁড়াবো এই গ্রামের প্রার্থী। এই যে শাসক বলছে প্রতিটা বাড়ি বাড়ি পাকা বাড়ি তারা করে দিয়েছে, মাটির বাড়ি নেই। কিন্তু আমরা এখানে এসে যেটা জানতে পারলাম, যারা তৃণমূল সমর্থিত তাদের পাকা বাড়ি থাকার শর্ত বাড়ি এসছে, যারা বিরোধী করে তাদের বাড়ি দেওয়া হচ্ছে না। কেন? এ রাজনীতির প্রভাবে মানে যার আছে তার আরো দুতলা কিভাবে হয় সেইভাবে হচ্ছে। সরকারি কোনো প্রকল্প পেয়েছে? তার মোটে হবে না, সরকারি কোনো প্রকল্প কিচ্ছু পাইনি আজ পর্যন্ত। এই যে আমরা এখানে এলাম, রাস্তাঘাটের বেহাল দশা, রাস্তাঘাটের উন্নয়ন দীর্ঘদিন হয়নি, অথচ এইসব নেতারা এলাকায় বলে বেড়াচ্ছে যে প্রচুর উন্নয়ন করছে, দিদির নাকি প্রচুর উন্নয়ন। এই যে উন্নয়ন হয়েছে, এর আগের বছর আসবে লৌকো নিয়ে আমরা যাওয়া আসা করব। আমি ছোটবেলায় দেখেছি 4টে ছেড়ে ছিল পার হয়ে কোমরামদি করে গিয়ে গামছা পরে পার হতুন। তাই এই যা প্রকল্প হয়েছে আগের বছর ইতে লৌকো আমরা পার হব। যে আপনার বুথে দাঁড়িয়ে রয়েছে, এখানে সিপিএম আইএসএফ যৌথ মিলে তারা পঞ্চায়েত নির্বাচনে জিতেছিলেন। এখন অনেকেই বলছে তো হেরে যাবে, জিততে পারবে। তৃণমূল তো হেরে যাবে, ভাইজানের দল হেরে যাবে। ভাইজানের দল আমরা জান দিয়ে লড়বো। আমরা যারা তৃণমূল যার ঘর আছে তার ফের ঘর ঢুকিয়েছে, ঘর দিয়েছে। আমরা আমরা মানে যেদার খাটনির পয়সা দিয়ে ভাইজানকে সাহায্য করে আমরা জেতাবের চেষ্টা করবো। আর এই যে এমএলএ ভোটকে আমাদের গ্রাম থেকে 2টো বুথ আছে, 2টো বুথ থেকে লিড দেওয়ার চেষ্টা করতেছি। আর সামনে পঞ্চায়েতে আমি দাঁড়াবার চেষ্টা করছি। তবে এলাকার সব থেকে যেটা খারাপ পরিস্থিতি, রাস্তাঘাট কি খারাপ পরিস্থিতি? রাস্তাঘাট দিয়েই তো উন্নয়ন দেখতে পাচ্ছ, গাড়ি নিয়ে ঠিকরে আসতে হচ্ছে, হেঁটে গেলে হোঁচড় খেয়ে মরে যাবে, এত উন্নয়ন হয়। এখন কি চাইছে? কি চাইছে এখন কি চাইবো? রাস্তা হলে ভালো, না হলে ভালো। আমরা বলে মারামারি করে কোনো তো প্রয়োজন নেই, কারোর সাথে মারামারি করব যে আমাদের রাস্তা করে দিতে হবে। দিদি বলে উন্নয়ন ঢুকছে, এবার কোথায় ঢুকছে হয়তো কিন্তু উপর মহল থেকে তো অনেক প্রকল্প টাকা আসছে বা উন্নয়নের টাকাও আসছে, কিন্তু সেগুলো কোথায় যাচ্ছে? ওই ঢোলার বাবুরা পঞ্চায়েতের হত্যাকর্তা, আর ধারে বসেরা হত্যাকর্তা। কোথায় যাচ্ছে এবার জানতে গেলে শুনতে গেলে মারামারি করতে হবে, আর ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মারবে, হুমকি হামকিয়ে এরকম পরিস্থিতি চল, কথা বললেই মারবে। হ্যাঁ, হুমকিয়ে হামকিয়ে দিন যাচ্ছে। বুঝতে পারছি কত ভয়ঙ্কর পরিস্থিতি। এলাকার নেতাদের বিরুদ্ধে কথা বললে কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারবে, অভিযোগ করছে। আমার সঙ্গে